কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। অ্যাকচুয়ালি কুকুর বলে আমি কুকুরকে অসম্মান করতে চাই না। পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদী দেশ কোনোদিন সিধা হতে পারে না, যেখানে একটা সিজ ফায়ার ঘোষণা হয়ে গিয়েছিল। সেই সিজ ফায়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সে তার যে রূপটা সেটা দেখিয়ে দিল। আবার ভারতের দিকে কিন্তু তারা অ্যাটাক করলো, যার ফলে কিন্তু সিজ ফায়ার যেটা সেটা ভায়োলেন্ট করা হলো। আর এই সিজ ফায়ারটা করাতে চেয়েছিল আমেরিকা, কিন্তু কেন সিজ ফায়ার করানো হলো? কেন এমন একটা দেশের হয়ে কথা বলতে আসলো যেখানকার দেশের নাগরিকরা নিজেরা কিন্তু মেনে নিচ্ছে যে সেইখানের মসজিদে সন্ত্রাসবাদীদের ट्रेनिंग देवा है। आपको कैसे पता चला? आप कह रहे हो कि हमें पता था कि ये होना था यहाँ पे? आने लगा हूँ मैं। इन्होंने ना जब इल्ज़ाम लगाया तो इन्होंने हमारे किधर के बहुत बड़े शेखुल हदीस हैं, सैफुल्लाह खालिद कसूरी साहब, आपको पता है शायद उनका, तो इन्होंने उन पर इल्ज़ाम लगाया कि ये सारे मिलकर ना हम पर हमला कर रहे हैं। तो उनको पता है यहाँ से ट्रेनिंगें होती हैं, यहाँ से सब कुछ होता है। वो जो मुजाहिद वगैरह तैयार होते हैं तो उन्होंने इसको निशाना बना के रखा हुआ। वो जो मुजाहिद वगैरह तैयार होते हैं तो उन्होंने इसको निशाना बना के रखा हुआ। আর তার সাথে সাথে সেখানকারই একজন মিলিটারি বা বায়ুসেনা আধিকারিক বলা চলে, তিনি কিন্তু নিজে মেনে নিচ্ছে যে পুলওয়ামা অ্যাটাকটা তারাই করিয়েছে। The pride and the trust the Pakistani nation has on our armed forces, we have always upheld it at all cost. At all cost. We did try to tell them with our tactical brilliance in Pulwama. Tactical brilliance in Pulwama. তো এই সমস্ত জিনিস নিয়ে এই ভিডিওতে তো বলবোই, কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এই যে শুক্রবার দিন থেকে এই সিজ ফায়ার যেটা জিনিসটা হলো সেটা নিয়ে পুরো আজকের এই ভিডিওতে সেটাও বলবো। তো নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরে কাগজ বা ইন্টারনেট থেকে যে খবর নিয়ে একটু বকবক টকবক করি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। আর এখন তো চেষ্টা করি যাতে ভেরিফাইড ইনফরমেশন যেগুলো আছে, যেগুলো সোর্সের মারফত ঠিকঠাক জায়গা থেকে যে খবরগুলো আছে সেই খবরগুলো যাতে তোমাদের দিতে পারি। তেমনই আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে দ্বিচারী পাকিস্তানকে প্রত্যাঘাত, ট্রাম্পের যুদ্ধবিরতির মধ্যস্থতা সত্ত্বেও লাগাতার শেলিং জবাব ভারতের। তো কালকে কিন্তু আমরা সবাই দেখেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধবিরতি বা সিজ ফায়ার হয়েছে, কিন্তু কেন সেটা হয়েছে সেটার জন্য কিন্তু আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। তার জন্য আমাদের শুক্রবার দিন থেকে দেখতে হবে যে শুক্রবার দিন কিন্তু আমাদের 26টা জায়গায় পাকিস্তানের তরফ থেকে টার্গেট করা হয়েছিল ড্রোন এবং বলা হচ্ছে মিসাইলের মাধ্যমে। তো আমাদের ভারতীয় আর্মি এবং যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোকে কিন্তু প্রতিহত করে এবং রাতের মধ্যেই কিন্তু জবাব দেয় যথারীতি নয়াদিল্লি। তার সাথে বলা হয়েছে কিন্তু ভারতীয় ড্রোন এবং মিসাইলের প্রত্যাঘাতে কিন্তু ধ্বংস হয়ে যায় ইসলামাবাদের 8টি বায়ুসেনা। আর এরপরেই বলা হচ্ছিল শনিবার দিন সকাল 7:30টা নাগাদ নাকি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে শেহবাজ শরীফ, তিনি তাদের ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে কিন্তু বৈঠকে বসে এবং তারপরে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে পরমাণু অ্যাটাক করতে পারে পাকিস্তান। আর কিন্তু তার কিছুক্ষণ পরে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী আছেন ইশাক দার, তিনি এখানে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেন যে এখনই পাকিস্তানের তরফ থেকে কোনো পরমাণু বোমা নিক্ষেপ করার ব্যাপার নেই। মানে ওরা ভাবছে যে ওরা করে ফেলবে আর আমরা চুপ হয়ে থাকবো। মানে ঠিক আছে, যে ফাঁকা কলসি বাজে বেশি, সেটা বাজতে দাও, বাজুক, কিন্তু আমরা আমাদের মতো দেখবো। এরপর এই সমস্ত কিছুর মধ্যে আগমন ঘটে হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড, ইন্ডিয়ার ফ্রেন্ড, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন এবং টুইটে তিনি যেগুলো লেখেন সেগুলো হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। উভয় দেশকে শুভেচ্ছা জানাই, তারা সাধারণ বুদ্ধি ও চমৎকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে, এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যথারীতি ফোকর দালালি মারতে আসে দুই দেশের মধ্যে এবং নিজের একটা বাহবা করানোর জন্য বা টাকার জোর যেহেতু একটা আছে আমেরিকার, যেখানে সমস্ত দেশের ওপরে এখন একটা খুব শক্তিশালী একটা দেশ, তো তিনি যথারীতি ফোকর দালালি মারে এবং এই দুই দেশের মধ্যে সিজ ফায়ারের একটা ব্যাপার তৈরি করে। আর এটার কারণ কিন্তু সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। এখানে বলা হচ্ছে যে আগামী 13ই মে সৌদি আরব সফর শুরু হচ্ছে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের। তাই গত বলা হচ্ছে 48 ঘন্টা ধরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স দফায় দফায় নাকি কথা বলেছে ভারত এবং পাকিস্তানের সাথে। আর জানা যায় যে আমেরিকা এবং সৌদি আরব কিন্তু দফায় দফায় চাপ দিয়েছে ইসলামাবাদকে যে ভারতকে ফোন করতে হবে ইসলামাবাদের এবং এই সিজ ফায়ারের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। আর এই জিনিসটা কিন্তু জানতে পেরেছে ভারত এবং এস জয়শঙ্কর এই ব্যাপার নিয়ে জানিয়েছে তারা আগ বাড়িয়ে কোনো রকমের কথা বলতে যাবে না। তো যথারীতি পাকিস্তানের তরফ থেকে এই ব্যাপারটার জন্য ফোন আসে ইন্ডিয়াতে এবং ভারতের তরফ থেকে কিন্তু এরপর সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে বিকেল সেদিন মানে কালকে 3:35 ভারতের কাছে সেখানকার ডিরেক্টর জেনারেল অফ
মিলিটারি অপারেশন যেটা আছে সেখান থেকে ফোন আসে আমাদের যে DGMO আছে তার কাছে এবং বলা হয় যে এই যুদ্ধবিরতি সিজফায়ারের ব্যাপারটা, এবং ঠিক হয় যে কালকে 5টা থেকে 12 তারিখ মানে 12ই মে পর্যন্ত সমস্ত রকমের যুদ্ধ থেকে বিরত থাকবে এই দুই দেশ। কিন্তু যেটা প্রথমে বললাম যে কুকুরের লেজ, আবার সরি কুকুর বলছি, কুকুর বলে আমি কুকুরকে অসম্মান করতে চাই না, পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদী দেশ কোনোদিন শুধরানোর মতো না। তো তারা তাদের রূপটা দেখিয়ে দেয় যথারীতি যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাল্টা খেলো পাকিস্তান বা ইসলামাবাদ যেটাই বলা চলে। শনিবার সন্ধ্যা হতে না হতেই কিন্তু সমমহিমায় গোলাবর্ষণ শুরু করে দিয়েছিল পাকিস্তানের সেনা এবং শ্রীনগরে কিন্তু লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। নিয়ন্ত্রণ রেখা বরাবর আখনুর রাজৌরিতে চলে ভারী শেলিং এবং ড্রোন হামলা। দ্বিচারি পাকিস্তানের আক্রমণের হাত থেকে বাদ যায়নি বলা হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীরের RS পুরা নাগরোটাও। সিজফায়ারের পরে কালকে যে জম্মু কাশ্মীরে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তানি মিসাইল এবং ড্রোনের, এবং সেটা কিন্তু তুলে ধরেছিল জম্মু কাশ্মীরেরই যে মুখ্যমন্ত্রী আছেন ওমর আবদুল্লাহ একটা ভিডিওর মারফত, এবং তিনি কিন্তু একটা পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে, সেখানে লিখেছিলেন এটার মানেই কি যুদ্ধবিরতি। তো এই সমস্ত কিছু চলছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে হাই অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে, এমনকি গুজরাটে কিন্তু পাক ড্রোনের দেখা মিলেছে বলা হয়েছে। প্রতি ক্ষেত্রেই কিন্তু যোগ্য জবাব দিয়েছে আমাদের ভারত এবং যাবতীয় হামলা প্রতিহত করেছে আমাদের বায়ুসেনার যে বা আমাদের ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম। তো শনিবার দিন বলা হচ্ছে যে এই সিজফায়ারের পর যেটা পাকিস্তানি যে নিজের সন্ত্রাসবাদী বা নিজের যে আসল রূপটা দেখিয়ে দিল, সেই রূপ দেখানোর পর রাত্রি 11টার সময় কিন্তু সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের যে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত করেছে আমাদের যে বিদেশ সচিব আছেন বিক্রম মিস্ত্রি। पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था। पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए। এখানে আমেরিকা যথারীতি তার নিজস্ব রূপ দেখিয়ে দুই দিকেই পা দিয়ে চলবে এরকম একটা মনোভাব দেখিয়ে কিন্তু সিজফায়ার করার চেষ্টা করে, আর সেই সিজফায়ারের পরেও কিন্তু পাকিস্তান তার নিজস্ব রূপ দেখিয়ে দিয়েছে। আর সেই জন্য মনে করা হচ্ছে পাকিস্তানকে কোনোভাবে কোনো দিক দিয়ে ছাড় দেওয়া যাবে না, পাকিস্তানকে এর যোগ্য জবাব দেওয়া ছাড়া আর কোনো রকম উপায় নেই। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়তে।